করো বনজন্তু, দয়া করো। আমাকে আমাকে এক্ষুনি রূপমতির কাছে যেতে হবে, রূপমতিকে সুস্থ করতে হবে। তারপর তারপর তুমি চাইলে আমাকে আমাকে মেরে ফেলো, আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো, কিন্তু আমাকে মুক্ত করো। আমাকে রূপমতির কাছে যেতে হবে, ওকে রক্ষা করতে হবে। দয়া করো, দয়া করো, আমাকে এখন মুক্ত করো। রূপমতি, রূপমতি, মনোবল হারিও না, আমি আছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। বনজন্তু, দয়া করো আমায়, দয়া করো। এই যে ছেলে, তুমি নাকি রাজা, কিন্তু রাজা সুলভ কোনো বুদ্ধি টুদ্ধি তো তোমার নেই দেখছি। কিন্তু বরং আমি এই মেয়েটাকে বোকা ভেবেছিলাম, ও তো আমাকে ভুল প্রমাণ করেছে। তার মানে তুমি আমায় তোমার কথার জালে ভোলাবার চেষ্টা করছো, তাই তো? আমাকে তুমি তোমার থেকে অস্ত্র তুলতে বাধ্য করছো। না, রূপমতি, রূপমতি, তুমি? আমি ঠিক আছি, ভয় নেই। আমি যাব বন্ধুকে খুঁজতে। আমার মতো গতিতে তোমরা কেউ যেতে পারবে না। আমি ওকে সাবধান করব। না 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 না, তত্তরীকে কিছুতেই রূপমতির কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। তত্তরী, তুমি তো একটা ছোট্ট পরী, তুমি একা পারবে না। আমি বরং তোমার সঙ্গে যাই, আমি তোমাকে সাহায্য করব রূপমতিকে খুঁজতে। না না, তার দরকার নেই, আমি একাই পারবো, তোমার সাহায্য চাই না। না না, আগুন পাখি যাক তোমার সাথে, ওই তো উঠতে পারে। তোমরা দুজন একসাথে গেলে ভালোই হবে। হ্যাঁ, আগুন পাখি তো আকারে কত বড়, আর তুমি তো কত ছোট। দিদিকে খুঁজতে সুবিধা হবে। আর জটিলার খবরটা, ওটা যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে জানিয়ে সতর্ক করতে হবে। রূপ যেন কোনো বিপদে না পড়ে, না জানি এখনো কোথায় আছে। হে মা বাসুলি চণ্ডী, তুমি ওকে রক্ষা করো। যতই প্রার্থনা করো, দিদি তো ফিরবেই না। আর ওই তরতরিও যাতে না ফেরে তার ব্যবস্থা আগুন পাখি করবে। আমি আমি সব দেখতে পাচ্ছি। এই অসম্ভব কি করে সম্ভব হলো? তুমি তো বিষ খেলে, বিষ খেলে তো শরীরে বিষক্রিয়া হয়। তারপরে তুমি সুস্থ হয়ে গেলে কি করে? আর আর তোমার তোমার চোখের দৃষ্টিও ফিরে এলো। এই অসম্ভব কি করে সম্ভব হলো? অলৌকিক বোধহয় এইভাবেই হয়। এক জায়গায় বিশ্বাস করে আমি ঠকে গেছি, আর এক জায়গায় বিশ্বাসের ভিত টলমল করলেও সেই সত্যি আমি বিশ্বাস রেখেছিলাম। সেই বিশ্বাসের জোরে আজ আমি প্রাণে বাঁচলাম। বিশ্বাসের ফল সবসময় ভুল হয় না। আমি 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 কিছুই বুঝতে পারছি না রূপমতি, তুমি কি বলতে চাইছো? জঙ্গল কন্যা আমায় ঠকিয়েছে। ও আমার ক্ষতি করবার জন্য আমাকে বিষবৃক্ষের পাতা দিয়েছিল, আর সত্যের নদীতে জলমানবীকে আমি সাহায্য করেছিলাম। সে আমার বিপদ কাটানোর চেষ্টাও করেছিল। তবে দুক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না, আমি যাদের উপকার করলাম তারা তারা কেন আমার ক্ষতি করতে চাইল, কেন বিষ দিল দুজনেই। তারপর মনে পড়ল বিষে বিষে বিষক্ষয় হয়। বিষবৃক্ষের পাতা আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল, ঠিক আবার জলের বিষ তাকে খণ্ডন করে দিল। বুদ্ধি করে নিজের প্রাণ তো বাঁচিয়েছ মেয়ে, কিন্তু আমার জঙ্গল সুন্দর না হলে
তোমার কিন্তু মুক্তি নেই, এবং তোমার সঙ্গী তোমার চোখের সামনেই মাটিতে মিশে যাবে। তার অর্ধেক দেহ প্রথিত হয়ে গেছে। দেখো, তোমার জঙ্গল তো অসুন্দর নয়, এতটুকুও কদর্য নয়, বরং আমি দেখছি চারিদিক ভারী সুন্দর। তুমি আমার সাথে চালাকি করছো? জানো এর ফল কি হতে পারে? এতটুকুও চালাকি নয়, বরং আমার চোখ দিয়ে তুমি দেখবে এই জঙ্গল কেমন স্বর্গের মতন সুন্দর। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি এরকম সবুজ সতেজ মোলায়েম ঘাস আমি আগে কখনো দেখিনি। অন্ধকারের আলো হয়ে তুমি তো জানো, রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা, রূপকথার রাজকন্যা রূপমতী তুমি। গাছে গাছে কত সবুজ পাতা, কত রং বেরঙের ফুল, চারিদিকটা যেন একটা মিষ্টি গন্ধে সুবাসিত হয়ে আছে। এ যেন স্বর্গের দেব কানন। এই জঙ্গলের মাটি কত পবিত্র, কোনো কলুষতা নেই। এখানে সমস্ত প্রাণীরা নিজের ইচ্ছেতে অবস্থান করবে, কাউকে জোর করে আটকে রাখতে হবে না। গনগনেরাজ, তুমি এসব কি করে পারছো রূপমতি? আসলে অসুন্দর বলে কিছুই হয় না, সবকিছুই আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। যে দেখছে তার চোখে সুন্দর বা অসুন্দরের বাস। কলুষতা আসলে আমাদের মনেই থাকে, মনকে পবিত্র রাখলে সবকিছুই সুন্দর। বিশ্ববৃক্ষের পাতা দিয়ে আমার দৃষ্টি এই জন্যই নষ্ট করে দেওয়া হয়েছিল, যাতে আমি সত্য উপলব্ধি করতে না পারি। কিন্তু আমি তা পেরেছি। না না না, তুমি 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 সব সত্য বুঝতে পারোনি, সব কিছু সুন্দর করে তুলতে পারোনি। আমি আমি ভয়ানক কদাকার এক প্রাণী, এত কুৎসিত যে দেখলে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তোমার চোখে আমি সুন্দর, এত বড় কথা নিশ্চয়ই তুমি বলতে পারবে না। যদি এবার চালাকি করে আমার মন ভোলাতে চাও, তবে এখানেই তোমাকে হত্যা করব। আর যদি সত্য বলো, তবে ওই প্রাচীর ভেঙে যাবে। আর কোনো ফাঁদে পা দিও না রূপমতি, একের পর এক বিপদ আসছে। ও চাইছে এইসব কথার জালে ফাঁসিয়ে এই বাগানেই আমাদেরকে আটকে রাখতে। এমনিও ওকে এড়িয়ে এই জঙ্গল থেকে আমরা বেরোতে পারবো না। বিশ্বাস রাখা কিন্তু সত্যের পথে থাকারই নামান্তর।
জীবনের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে সুন্দর যদি কিছু হয়ে থাকে তা হলো বিশ্বাস আর ভরসা রক্ষা। বিশ্বাস, মন থেকে বিশ্বাস করলে তার সবচেয়ে বড় আশ্রয়। তাহলে রূপমতী এত করে আমাকে অতীতের কথা মনে করাবার চেষ্টা করে, আমি আমি কেন কিছু মনে করতে পারছি না? কেন পারছি না? কেন পারি না ওর কথায় পুরোপুরি বিশ্বাস করে নিজের অতীতের বন্ধ দরজা খুলতে? কেন পারছি না? আমার চোখে তুমি সুন্দরের অন্য নাম, তুমি পবিত্র, সৎ। আমি তোমার অন্তরের সৌন্দর্যকে বিশ্বাস করি, আর সেটাই বিশ্বাস ভরসার মূল। রূপমতী, কি হলো? থামলে কেন এখানে? আমাদের তাড়াতাড়ি রূপবতীর কাছে পৌঁছতে হবে, জানো না? আমার মনে হচ্ছে রূপমতী কাছাকাছি কোথাও একটা আছে, আমাদেরকে খুঁজে দেখতে হবে। তুমি কি করে জানলে? গন্ধ গন্ধ পেয়েছি আমি। পশুরা গন্ধ পায়, কিন্তু তুমি তো পাখি, তুমি কি করে পেলে? এই রে, মুখ ফসকে বলে ফেলেছি কথাটা। এইটুকু পড়ি অমনি ঝট করে কথাটা ধরে নিয়েছে। আহ তত্তরি, আমি যখন বলছি একবার খুঁজে দেখতে অসুবিধা কোথায়? দূর, তোমার সাথে এজন্য আসতে চাইনি। আমি তো দূর দূরান্ত অব্দি কাউকে দেখছি না। যে নাক দিয়ে তুমি গন্ধ পেয়েছো, ওই নাকটা কেটে বাদ দিয়ে দাও। তুমি যাও তো, আমি আমার মতো করে রূপমতীকে খুঁজে নেব। বাঁচাও, বাঁচাও! আমি তো কথাও বলতে পারবো না। জাদুদণ্ডটা ছিটকে কোথায় চলে গেল? আটকে পড়ে থাক তুই। পরিরাজ্যের রাজকন্যা এখানেই তুই মর। রূপমতীকে জটিল আর খবর দেবে, কত শখ।
ধন্যবাদ তোমাকে। তোমার জন্যই আমি মুক্তি পেলাম। অসুন্দরের অভিশাপ কাটিয়ে উঠলাম। তুমি তো অসুন্দর ছিলে না, আমি তোমাকে সত্যিই বলেছি তোমার মন অতি সুন্দর, পবিত্র, আর তাই জন্য তুমিও সুন্দর। তোমার মতো সুন্দর উদার মনের মানুষ আমি আগে দেখিনি। এই কঠিন বাধা অতিক্রম করা প্রায় অসাধ্য ছিল, কিন্তু তুমি তা করে দেখিয়েছো। তবে তোমাকে একটা উপদেশ দিই, এই সত্য আর সুন্দরের পথ নিশ্চয়ই কঠিন, তবে তার থেকেও কঠিন ভালোবাসার পথ। সেখানেই মানুষ সবচেয়ে বেশি আঘাত পায়। সত্যিকারের ভালোবাসা পেতে এবং তাকে ধরে রাখতে অনেক বাধা পেরোতে হয়, পরীক্ষা দিতে হয়। সে পরীক্ষা আমিও দিয়ে চলেছি, কিন্তু আমি জানি আমার ভাগ্যে সত্যিকারের ভালোবাসাকে পাওয়া নেই। তুমি আমাকে বলতে পারবে আমি স্মৃতিমণি কোথায় পাবো? স্মৃতিমণি তুমি কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা আগে থেকে কারোর জানা সম্ভব না। তবে তোমায় আমি একটা ছোট্ট উপহার দেব, যেটা তোমার কাজে লাগতে পারে। এই ছোট্ট মুক্তখানা রাখো। না জানি আরো কত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আমাকে। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি বলো? তোমার পোশাকে যে রক্ত লাগা অংশ আছে, সেখান থেকে আমাকে একটু ছিঁড়ে দেবে? এটা আবার কিরকম চাওয়া? তুমি হঠাৎ হঠাৎ এরকম অদ্ভুত জিনিস কেন চাইছো? তোমার ভালোর জন্য। তুমি আমাকে মুক্তি দিয়েছো, ধরো তোমার প্রতি কৃতজ্ঞতাবশত আমি এইটুকু চাইছি। গগনরাজ, সাথে হঠাৎ সাদা পায়রা, হে আবার কোনো মায়াবী নয় তো? গগনকে মায়া করেছে হয়তো, হয়তো আমাদের ধরবার জন্য। আমি তোমাদের হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এই পায়রা আমাকে পথ দেখিয়ে এনেছে। কিন্তু এই পায়রাকে আমি বিশ্বাস করব কি করে? এই পায়রা আমার, ওকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো। ও এবার একটা খবর পৌঁছে দেবে। এই মানুষটা কি করতে চাইছে আমি তো কিছুই বুঝছি না। আমি বোধহয় আন্দাজ করতে পারছি ও কি করতে চায়। আপনি একদম নিশ্চিন্তে থাকুন খোকস রানী, আমি যা করেছি তাতে রূপমতি আর কোনোভাবেই সুন্দরের পরীক্ষায় সফল হতে পারবে না। তাহলে এতক্ষণে নিশ্চয়ই রূপমতি সুন্দরের পরীক্ষায় প্রাণ হারিয়েছে। লতা খুব কেরামতি দেখাচ্ছে, একটু বাজিয়ে দিতে হবে। রানীমা, একবার নিজের চোখে দেখে নিলে হতো না যে সত্যি লতার বুদ্ধিতে কাজ হয়েছে কিনা? ঠিকই বলেছ বিষাণকেতু।
মায়া দর্পণ, রূপমতি কোথায় আছে, কি অবস্থায় আছে আমায় দেখাও। মরেছে। রূপমতি মরেছে। এতদিনে রূপমতির শেষ হয়েছে। কি কক্কশানি, আমি সফল হলাম তো? এবার তাহলে আমার শত্রু নিকেশ হয়েছে। জয় কক্কশানির জয়।